জিইও পূর্ব বর্ধমান। আজকে ব্রিফিং করার মতন যে গুরুত্বপূর্ণ জিনিস আছে রিলেটেড টু ইলেকশনস, সেটা হচ্ছে এমসিসি ভায়োলেশনস গুলোর সাথে আমরা খুব কড়া হাতে উই আর ডিলিং উইথ দেম। এখন অব্দি যে ডিফেসমেন্টস হয়েছে গোটা ডিস্ট্রিক্টে পাবলিক প্রপার্টিতে 22,000 থেকে বেশি ডিফেসমেন্ট আমরা করে ফেলেছি। এনফোর্সমেন্ট আর সিজারের যেটা আমার বলার, আমরা এখন অব্দি ক্যাশ সিজ করেছি around 17.87 lakhs after the announcement of the elections. Liquor worth more than 1 crores, 1.02 crores আমরা সিজ করে ফেলেছি। ড্রাগস এন্ড নার্কোটিক্স এর ক্যাটাগরিতে যে আমাদের সিজার হচ্ছে তার মনিটারি ভ্যালু হচ্ছে 3.14 lakhs, and freebies and other items এ আমাদের যে সিজার্স হয়েছে তার ভ্যালু হচ্ছে 12.65 lakhs. যদি টোটাল ভ্যালু বলতে হয় then all of these seizures amount to almost 1.35 crores. আমাদের 63 খানা ফ্লাইং স্কোয়াডস আর 54 স্ট্যাটিক সার্ভেইলেন্স টিমস অলরেডি ফাংশনাল আছে। প্রত্যেকটা এসিতে মিনিমাম 3টে ফ্লাইং স্কোয়াডস ফাংশনাল আছে। বর্ধমান দক্ষিণে আমাদের মোর দ্যান 3 এখন 5 আছে, 5 ফ্লাইং স্কোয়াডস ফাংশনাল আছে। এইভাবে 63 খানা ফ্লাইং স্কোয়াডস আমাদের ফাংশনাল আছে। ল অ্যান্ড অর্ডারের অ্যাঙ্গেল থেকে যদি আমি বলি, আমাদের লাইসেন্সড আর্মস এর ফিগার হচ্ছে 5242, তার মধ্যে ডিপোজিট হয়ে গেছে 4128। কমিশনের গাইডলাইন্স অনুযায়ী we are taking necessary preparation and necessary actions so that টাইমলাইনের মধ্যেই যেন আমাদের সব আর্মস ডিপোজিট হয়ে যায়। আজকে যদি আমি স্পেশাল আপডেট বলি, তো আজকে আমি একটা জয়েন্ট রুট মার্চ করেছি এসপি সাহেব আর সিএপিএফস কে নিয়ে ইন ভালনারেবল হ্যামলেট ইন বর্ধমান দক্ষিণ কনস্টিটুয়েন্সি। সেখানে মানুষের সাথে আমি ইন্টারাক্ট করেছি, আপনারা অবশ্যই দেখেছেন সেই ইন্টারাকশনটা। সেখানে যে পয়েন্টস গুলো উঠে এসেছে সেই পয়েন্টস গুলো আমরা নোট করেছি। যেখানে যেখানে মানুষ বলেছে যে লাস্ট ইলেকশনসে ওনারা ভোট দিতে পারেননি, সেই জায়গাগুলোর স্পেশাল নোট নেওয়া হয়েছে এবং সেই জায়গাগুলোতে সিএপিএফস এর সাথে রুট মার্চেস এর ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেওয়া হবে এবং কনফিডেন্স বিল্ডিং মেজার্স এর ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দেওয়া হবে। সেটা আপনারা আগামীকালে নিতে পারবেন। আমরা আজকে আমি ডিসিআরসি ভেনিউজ এর একটা অ্যাসেসমেন্ট করলাম, ভিজিট করলাম, আর যাবতীয় যা অ্যারেঞ্জমেন্টস করতে হবে সেটা একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে। উই আর ওয়েল অন ট্র্যাক টু মিট অল দি ইসিআই গাইডলাইন্স অন দিস ফ্রন্ট। ফাইনালি আমাদের কাছে একটা নির্দেশ এসেছে from Chief Secretary's office regarding certain guidelines which have to be followed, which were issued from the CE office. সেটা নিয়ে আমরা অলরেডি মিটিং করে ফেলেছি। যা যেই লাইন ডিপার্টমেন্টস এর সাথে মিটিং করার দরকার ছিল, আরওস এর সাথে মিটিং করার ছিল, সব আমাদের হয়ে গেছে। লাস্টে যেটা আমি বলতে চাই, লাস্ট ব্রিফিং আমি বলেছিলাম, এই ব্রিফিং আমি আবার বলছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, ফ্রি ফেয়ার এন্ড পিসফুল ইলেকশনস করানো। আপনারা অবশ্যই দেখেছেন যে লাস্ট কয়েকদিনে আমাদের এনসিসি রিপ্লেসমেন্টের রেটটা খুব বেড়ে গেছে। মেজর রোডস হ্যাভ বিন কোম্ড মাল্টিপল টাইমস। বড় বড় হোর্ডিংস যেগুলো ছিল সেগুলো একদম ধুমসের মধ্যে নামানো হয়েছে। আর এই প্রসেসটা মানে এটা মানে বসে যাওয়ার মতন জায়গা নয়। আই নো ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। আর মিশন মোডে যেভাবে চলছে সেভাবেই চলবে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আগেও ছিল এখনো আছে, যদি কোথাও কিছু দেখছেন যেটা হচ্ছে, যেটা হওয়া উচিত নয়, যেটা ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশনস এর কন্ডাক্টকে হ্যাম্পার করবে, আপনাদের তরফ থেকে আমি এটাই এক্সপেক্ট করবো যে ইমিডিয়েটলি কনসার্ন রেজ করবেন। আপনাদের সাথেও আমাদের একটা গ্রুপ বানিয়ে দেওয়া হয়েছে সো দ্যাট ইউ ক্যান ইমিডিয়েটলি রেজ ইউর কনসার্নস অর কমপ্লেইন্টস অন দ্য গ্রুপ। প্লিজ ওই গ্রুপটা ইউজ করবেন, এই কাজে লাগাবেন এবং আমাদেরকে ইমিডিয়েট ইনফরমেশন দেবেন। আপনি দেখে নেবেন কত তাড়াতাড়ি প্রম্পট অ্যাকশন হচ্ছে, দেখছেনই হচ্ছে, অলরেডি আরো হবে। এইটাই আমার আপাতত বলা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা